এই 2026 সালে এসেও যদি আইফোন 13 প্রো নিতে চান বা 13 প্রো ম্যাক্স নিতে চান তাহলে এই ভিডিও পুরোটা দেখেন, না হলে আপনার পুরো টাকা নষ্ট হয়ে যাবে। আইফোন 13 অনেক পুরান ফোন হয়ে গেছে। এই ফোন অনেক বছর আগে লঞ্চ হয়েছিল, যা 2026 সালে কিনা মোটেও ঠিক হবে না, কারণ এই ফোনে অনেক ইস্যু এন্ড অনেক সমস্যা আছে, যেমন গ্রিন লাইন ইস্যু, ব্যাটারি ড্রেন, ক্যামেরাও ততটা ভালো না। আগে এক সময় ভালো ছিল, এখন আর ভালো নাই। এখন অ্যান্ড্রয়েড ফোন আইফোন 13, 12 প্রো থেকে ভালো ভালো ক্যামেরা প্রোভাইড করতেছে। তা আমি বলবো অ্যান্ড্রয়েড যদি নাও কিনেন তাও আইফোন 12 বা 12 প্রো বা 13 প্রো কিনবেন না, বিশেষ করে 13 আর 13 প্রো কিনবেন না, কেননা এটাতে ব্যাটারি ড্রেন ইস্যু, গ্রিন লাইন ইস্যু, ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, আদার্স বিভিন্ন সমস্যা আছে। ব্যাটারি বুস্ট, ডিসপ্লে চেঞ্জ, মার্কেটে অথেন্টিক বা অরিজিনাল ফোন পাওয়া যায় না বা চীনা খুবই টাফ। তাই আমি বলবো আইফোন 13 বা আইফোন 13 প্রো না নিয়ে স্যামসাং S22 বা S23 আলট্রা নিতে পারেন, বা অন্য কোনো মডেল নিতে পারেন, যেমন আইফোন 14 প্রো বা 14 প্রো ম্যাক্স নিতে পারেন। এইগুলা অনেক লং টাইম ইউজ করতে পারবেন। এইগুলার ক্যামেরাও আপডেট অ্যান্ড ক্যামেরা ভালো, ডিসপ্লে ভালো, ডিসপ্লেতে কোনো ইস্যু নাই, ব্যাটারি লাইফও ভালো আছে। এইগুলা মার্কেটে ব্যাটারি বুস্ট ফোন খুবই কম পাওয়া যায়, প্রায় নাই বললেই চলে। আর আইফোন 14 প্রো অ্যান্ড 14 প্রো ম্যাক্সে ডাইনামিক আইল্যান্ডও আছে। এই ফোনটা ইউজ করলে অনেক হাতে প্রিমিয়াম ফিল আসে না, অনেক প্রিমিয়াম দেখতেও লাগে। আইফোন 13-এ একটা নচ দেওয়া আছে, যে নচ মোটেও সুন্দর লাগে না। এই ফোনের কথা শুনে অনেকেই বলতে পারে যে ভাই আমি তো 12 প্রো কেনার টাকা রাখছিলাম, কোনো মতে 13 প্রো এর টাকা জোগাড় করছি। তাই ভাই আমি বলি এত কষ্টের টাকা দিয়ে 13 বা 13 প্রো কেনাটা একদম বোকামানি বা ভুল হবে। তাই আমি এই কারণে আমি বলতাছি যে আপনি 13 বা 13 প্রো না কিনে আপনি স্যামসাং এর কোনো ফোন দেখেন। অবশ্যই ওইটাতেও গ্রিন লাইন আছে, বাট ওইটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন। মার্কেটে অনেক দোকানদাররা আছে যারা ডিসপ্লে ওয়ারেন্টি অ্যান্ড গ্যারান্টি দিয়ে থাকে। বাট আইফোন মোটেও কিনবেন না আইফোন 13 প্রো ম্যাক্স বা 13 প্রো। আপনারা যদি ডিটেইল ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি এটা ডিটেইল ভিডিও নিয়ে আসবো। এই ভিডিও ভালো লেগে থাকলে যদি ডিটেইল ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।